বছর ঘুরে আবারও সমাগত বৈশাখী। পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক এই উৎসবকে ঘিরে খাগড়াছড়ি জেলার পাহাড়ি পল্লীগুলোতে এখন ভিন্ন আমেজ। পুরনো দুঃখ গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানাতে খাগড়াছড়ি সহ ৩ পার্বত্য জেলায় মহা সমারোহে বৈশাখী ও বাংলা নববর্ষ উদযাপন করে সেখানকার পাহাড়ি বাঙালিরা। সরকারি বেসরকারি নানা উদ্যোগে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হচ্ছে বর্ণিল সব অনুষ্ঠানমালার। চাকমা সম্প্রদায়ের অন্যতম সামাজিক উৎসবের নাম বিজু। মারমাদের কাছে সাংগ্রাই আর ত্রিপুরা সম্প্রদায় একে বৈশুখ নামে পালন করে। ৩ সম্প্রদায়ের উৎসবের আদ্যক্ষর নিয়েই নামকরণ বৈশাখী। বাংলা সনের চৈত্র মাসের শেষ 2 দিন এবং পহেলা বৈশাখে উদযাপন করা হয় বৈশাখী উৎসবের আনুষ্ঠানিকতা। চাকমা সম্প্রদায়ের তরুণ তরুণীরা প্রতি বছরের 12ই এপ্রিল সূর্যোদয়ের সাথে সাথে ঐতিহ্যবাহী পোশাক পরে স্থানীয় ছড়া কিংবা নদীতে জল দেবতার উদ্দেশ্যে ফুল ভাসিয়ে শুরু করে বিজু উৎসব। আর এই দিনটিকে বলা হয় ফুল বিজু। ত্রিপুরারা হিন্দু ধর্মের অনুসারী হলেও উৎসব পার্বণে রয়েছে ভিন্নতা। গড়িয়া দেবতার পূজার মাধ্যমে শুরু হয় ত্রিপুরাদের বৈশু উৎসবের আনুষ্ঠানিকতা। পাড়ায় পাড়ায় গড়িয়াদের আগমনে ত্রিপুরা পল্লীগুলোতে চলে বৈশুর আমেজ। পিনন খাদি ও ধুতি পরে ঢোল আর বাঁশি বাজিয়ে নানা মুদ্রায় নৃত্য করে গড়িয়া দেবতার প্রার্থনা করা হয়। গড়িয়া দেবতা তাদের মানস পূর্ণ করবে এই বিশ্বাসে জেলার প্রত্যন্ত এলাকা থেকে ত্রিপুরা নরনারীরা দেখতে আসে গড়াইয়া নৃত্য। এছাড়া সবজির পাঁচন, নানা রকম পিঠাপুলি এবং মিষ্টান্ন তৈরি করা হয় এই উৎসবে। চাকমা ও ত্রিপুরাদের মতো মারমাদেরও রয়েছে নিজস্ব ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি। বাংলা নববর্ষের একদিন পরে মঘাব্দ শুরু হওয়ায় 15ই এপ্রিল থেকে শুরু হয় মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব। ঐতিহ্যবাহী কাপড় এবং বর্ণিল সাজগোজ করে এদিন মারমা তরুণীরা তরুণদের সাথে জলকেলি উৎসবে মেতে ওঠে। একে অন্যকে পানি ছিটিয়ে এবং নেচে গিয়ে পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানায় তারা। জনশ্রুতি আছে একসময় জলকেলিতে অংশ নেয়া তরুণ তরুণীদের একে অপরকে ভালো লাগলে পারিবারিকভাবে তাদের বিয়ের বন্দোবস্ত করা হতো। এছাড়াও সাংগ্রাই উপলক্ষে পাড়া মহল্লায় ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলার আয়োজন করে মারমা সম্প্রদায়। তাই আমরা ফুল এনে মা গঙ্গার উদ্দেশ্যে নদীতে, চেঙ্গি নদীতে ভাষা বোঝানোর উদ্দেশ্যে এসেছি। তাই সবাইকে নতুন বছরের জন্য শুভকামনা। এটা হচ্ছে আমার প্রথমবার, আর চেঙ্গি নদীতে হচ্ছে আমরা ফুল ভাষাতে আসছি। মেনলি ফুলগুলো আমরা উৎসর্গ করতে আসছি ফুল বিজুর দিনে, পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে যে আগমন করতে আসছি। সবাইকে নমস্কার। আমাদের মারমাদের সাংগ্রাই উৎসব, আমাদের কিছুক্ষণ পর রেলি শুরু হবে, তারপর আমরা পানি খেলা খেলবো, খুব মজা হবে। গঙ্গা মাকে কিছু ফুল গজানোর জন্য আসছি, প্রণাম করতে আসছি, আশীর্বাদ ওনার থেকে নিতে আসছি, যেন আমরা নতুন বছরের শুরুতে যেন সব কিছু সারা বছর যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি ভালোভাবে। এবং হচ্ছে গিয়ে আমরা ভোরবেলায় উঠে ফুল নিয়ে হচ্ছে গিয়ে আমাদের বৃদ্ধকে এবং বড়দেরকে সবাইকে আমরা প্রণাম করি, ওনাদের থেকে আশীর্বাদ গ্রহণ করি। হলো মানে গঙ্গা মানে বুদ্ধ, যে মানে পানিতে যে বুদ্ধ থাকে ওকে হলো ফুল দিয়ে পূজা করানো আর কি। তো এখানে সকালে 6টা এরকম করে এসে মানে ফুল না ভেজে মানে বালুচরের এখানে মানে করে ওখানে ফুল বোঝানোর পর বুদ্ধকে বোঝানো হয় থেকে ফুল বিজুর মধ্য দিয়ে আমাদের বিজু শুরু হলো আর কি। আমাদের ফুল বিজুর প্রথম দিন। এই দিনে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের গুরুজনদের প্রণাম করি। তারপর আমরা সবাই মিলে ফুল তুলে চেঙ্গি নদীতে মা গঙ্গার উদ্দেশ্যে ফুলগুলো উৎসর্গ করতে আসি। এই সময় আমরা নতুন বছর যাতে আমরা ভালো করে কাটাতে পারি এই উদ্দেশ্যে প্রার্থনা করি।